রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চূড়ান্ত উপদেশ, রাগ করো না। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত অনেক বিষয়ের সম্মুখীন হতে হবে আপনাকে। কখনো রাগ করবেন না। আল আহনাফ ইবনে কায়েস বর্ণনা করেছেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কথা বলুন যা আমার উপকারে আসবে, তবে তা সংক্ষিপ্ত রাখুন যাতে আমি বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি সেই প্রশ্নটি পুনরাবৃত্তি করল এবং প্রতিবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূলের নিকট উপদেশ চায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ করো না। ইবনা উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাকে একটি কথা বলুন এবং ছোট করে দিন যাতে আমি তা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। আমি আমার প্রশ্ন দুবার পুনরাবৃত্তি করলাম এবং প্রতিবারই নবী জবাব দিলেন, রাগ করো না। হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমাকে নির্দেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। লোকটি বলল, আমি নবীজি যা বলেছেন তা নিয়ে ভাবলাম এবং আমার মনে হলো যে রাগই সব মন্দের জন্ম দেয়। একাধিক হাদিস দ্বারা রাগ করার নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা জানতে পারলাম। আবু দাউদের হাদিসে রাগকে শয়তানি কুমন্ত্রণার ফল বলা হয়েছে। প্রকৃতপক্ষে হাদিসে এসবই বলা হয়েছে ব্যক্তিগত কারণে সৃষ্ট রাগ সম্পর্কে। কারণ দিনের শত্রুর বিরুদ্ধে মুমিনের অন্তরে যে ঘৃণা, রাগ, ক্রোধের উদ্রেক হয় তা হলো অন্তরে ঈমান থাকার বাস্তব নিদর্শন। যদি কেউ দিনের ক্ষতি সাধনে তৎপর হয়, সেক্ষেত্রে মুমিনের অন্তরে পুষে রাখা ক্রোধের আগ্নেয়গিরি হতে যদি অগ্নুৎপাত শুরু না হয়, তাহলে বুঝতে হবে তার ঈমানের দাবি মিথ্যা কিংবা সে দুর্বলতম ঈমানের অধিকারী। বই রাগ নিয়ন্ত্রণে রাখুন, পৃষ্ঠা 95 থেকে 97।